মূল আন্দোলন পোষ্য কোটা বহালের দাবি থেকে সরে এসেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। এখন তাদের একমাত্র দাবি শিক্ষক লাঞ্ছনাকারীদের শাস্তি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলছে সংকট নিরসনে কাজ করছেন তারা। এদিকে রাষ্ট্র নির্বাচনের তারিখ পরিবর্তন হওয়ায় ভাটা পড়েছে প্রচারণায়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলছে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি। পোষ্য কোটা দাবিতে চলা আন্দোলনের তৃতীয় দিনে এসে সেই দাবি থেকে সরে এসেছেন তারা। যখনই এটা শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছে তখন আর ওসব বিষয় নিয়ে আমরা ভাবছি না। এটাই আমাদের মুখ্য বিষয় এখন। আন্দোলনকারীরা বলছেন শিক্ষক লাঞ্ছিতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হলেই কর্মসূচি প্রত্যাহার করবেন তারা। আমরা বরাবর বলেছি আমরা যত আন্দোলন সংগ্রামের মধ্যেই থাকি রাষ্ট্র নির্বাচনে আমাদের পূর্ণ সহযোগিতা থাকে। আমাদের দাবির সঙ্গে রাষ্ট্র নির্বাচনের কোনো সম্পৃক্ততা নাই। এদিকে আন্দোলন ও দুর্গাপূজার ছুটির কারণে ক্যাম্পাস ছাড়ছেন শিক্ষার্থীরা। এতে ফিকে হয়ে গেছে রাষ্ট্র নির্বাচনের প্রচারণা। আমি তো নির্বাচন নিয়ে খুবই শঙ্কিত, কারণ সাধারণ স্টুডেন্ট তো বের হয়ে যাইতেছে। একটা রাষ্ট্র বানচালের একটা ষড়যন্ত্র ছিল, একটা পাতানো ফাঁদ। সেই ফাঁদের মধ্যে আমাদের অনেক শিক্ষার্থীরাও পাও দিয়েছেন। স্টুডেন্টরা চলে যাচ্ছে, এখন তার কিছু করার নেই, এত বড় ছুটি। আগামী 16 অক্টোবর রাষ্ট্র নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। এর ব্যত্যয় হলে পদ ছাড়তেও রাজি আছেন কর্মকর্তারা। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী।